নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কিন্তু পর্ষদের বইটা সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। তো তোমরা কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে স্যার 429 নম্বর পেজটা সলভ করে দেবেন। তোমাদের স্কুল থেকে পর্ষদের যে বইটা দিয়েছে, তো সময়ের অভাবে সলভটা করতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না। তো যাই হোক, আজকে ঠিক সময় নিয়ে চলে আসছে অঙ্কটা সলভ করার জন্য। বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হারে 10 বছরে সুদ আসলের 2/5 হবে। কি বলছে বুঝতে পারছি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টাইম সমান 10 ইয়ার্স বলেছে, আর সুদ আসলের বলেছে। একটা কাজ আমরা করতে পারি, এক সেকেন্ড তোমাদের বোঝাচ্ছি আমি। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি একটু সময়, এটা কিন্তু টি এর মান সময়, এখানে বলছে সময় বলেছে 10 বছর বলেছে, এটা বলেছে, এটা ইন্টারেস্ট বলেছে 2/5। তো আমাদের প্রিন্সিপালটা বের করতে হবে। প্রিন্সিপালটা বের করে তাহলে আমরা কিন্তু আর এর মানটা আমাদের বের করা যেতে পারে। ঠিক আছে, দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। এক সেকেন্ড, আমি একটু এই দিকে নিচ্ছি অঙ্কটা, ঠিক আছে, যাতে উপরের দিকে বোঝা যায় ভালো করে। আমি এখানে চেষ্টা করছি করানোর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে টাইম টাইম বা সময়, টাইম কত আছে? টাইম আছে 10 ইয়ার্স রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট মানে কি? সুদ বলে ইন্টারেস্টটা কী বলে? ইন্টারেস্টে বলা হচ্ছে এক্স মাল্টিপ্লাই। আমি একটা কাজ করতে পারি, এখানে পি ধরলাম না, ইন্টারেস্টটা ছিল আসলে এক্স মাল্টিপ্লাই 2/5 ওকে, সমান কত আছে? 2x/5 পাচ্ছি। দেখো আমাদের প্রিন্সিপালটা বের করি। প্রিন্সিপাল সমান কী আছে? আমরা এক্স মাইনাস 2x/5 করে দিচ্ছি। এর যদি আমি এলসিএম করি, এলসিএম করলে কত হবে? 3x/3 কত পাবে? 3x/5 পাবো। এখানে ডাইরেক্ট আমি করতে পারি, এখানে 5 লসও করে দিচ্ছি। অনেক ছাত্র আপনি কী করছেন বোঝা যাচ্ছে না। -2x করে দিলাম, এই যে এটা পেলাম 3x/5। তো আমরা কার মান নিই? আমরা আর এর মানটা আমরা বের করবো। আর এর ফর্মুলা কি আছে? আর ইজ ইকুয়াল টু কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, আর কি আছে? পি মাল্টিপ্লাই বা টি মাল্টিপ্লাই অফ পি, দ্যাটস। তবে ইন্টারেস্টটা কত আছে? 2x/5 আছে। ইন্টারেস্টটা কত আছে? 2x/5 আছে। ওকে, মাল্টিপ্লাই অফ 100। আমরা এখানে টি এর মান কত আছে? 10 ইয়ার্স দেখতে পাচ্ছি, এবং পি এর মান কত আছে? 3x/5। 3x/ কি দেখতে পাচ্ছি? 5 দেখতে পাচ্ছি। ওকে, তো আমি 0 0 কাটলাম, 5 দুগুণে 10 কাটলাম, এখানে x কাটলাম, 2 দুগুণে 4, 4/3/5। আমি এর মাল্টিপ্লাই করে দিলাম, 4 মাল্টিপ্লাই 5 of 3, 20/3। 20/3 মানে কেমন? 20 দিয়ে যদি ডিভাইডেড করি, 3 6 18, 18 2/3%। ঠিক আছে, 6.2-3%, একদম পাক্কা সি এর অ্যান্সার হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট মিশন কী আছে একটু দেখে নিন। নেক্সট মিশনটা কী আছে? এ তো বিশাল বড় একটা অঙ্ক দিয়েছে, এটা বহুত মুশকিল ব্যাপার, বহুত বড়। এত শর্ট কোশ্চেনের মধ্যে 1 নম্বর এত বড় অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে বাইরে আছে এ আছে, ব্র্যাকেটের মধ্যে x-1 প্লাস বি ব্র্যাকেট আর ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দেয় আলফা ও বিটা হলে 1/α² মাইনাস এ আলফা প্লাস 1/β² মাইনাস এ বিটা প্লাস 2y a প্লাস বি এর মানটা কত? দেখো অ্যান্সার কিন্তু 0 হবে। ওকে, আমি তোমাদের দেখাচ্ছি জিরোটা কী করে হচ্ছে। একটা কাজ আমরা করতে পারি, দেখো আমি তোমাদের একটা কথা বলতে পারি। আমরা যদি অঙ্কটা ভালো করে টুকি, আমি শর্টকাট করার চেষ্টা করছি যতটা পারি। আমরা দেখতে পাচ্ছি যে আলফা মূল সমীকরণটি পূরণ করে, অর্থাৎ যদি আমরা দেখি যে α² মাইনাস এ আলফা প্লাস এ প্লাস বি, ওকে, সমান 0। তো এটা যদি হয় তার মানে কী হতে পারে? আমরা দেখতে পাচ্ছি α² মাইনাস এ আলফা সমান আমি যদি এখান থেকে যদি কমন নিই, মাইনাসটা কমন নিলে কী থাকবে? এ প্লাস বি থাকবে, দ্যাটস অল। আবার এখানে যদি বিটা যদি থাকে, দেখো ভালো করে বোঝো, β² মাইনাস এ বিটা সমান কী আছে? সমান কেন হতে যাবে? প্লাস আছে, তো প্লাস কী আছে? এ প্লাস বি ইকুয়ালস টু 0। তো এটা যদি করি তাহলে এখানে কী আছে? b² থাকছে, b² মাইনাস এ বিটা যদি হয় তার মানে আমি এখান থেকে কী করতে পারি? এখান থেকে কমন নিতে পারি, মাইনাসটা কমন নিলে কী থাকছে? এ প্লাস বি থাকছে।
তা মানগুলি রাশিতে প্রতিস্থাপন করি, ঠিক আছে, মানগুলো যদি প্রতিস্থাপন করি, আমাদের যদি মানগুলো প্রতিস্থাপন করছি, ঠিক আছে, মানে কি থাকছে 1/-a+b থাকছে, প্লাস 1/-a+b থাকছে, প্লাস 2/a+b থাকছে। ওকে, তো এটা যদি থাকে, আমরা যদি এর এলসিএমটা করি, এলসিএমটা সাপোজ তুমি থিঙ্কিং করো, এখানে এলসিএমটা আমরা দেখতে পাচ্ছি যে a+b করো, a+b যদি রাখি তো এখানে কি থাকছে, ডাইরেক্ট এখানে না আমরা মাইনাস দিয়ে করতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে -1 আর এক সেকেন্ড, না এখানে একটা কাজ করতে হবে, দাঁড়াও তোমাদের বোঝাচ্ছি, এখানে একটা কাজ করতে হবে, এরকম করলে হবে না, এরকম করলে অঙ্ক হবে না। দেখো একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা কি দেখো তোমাদের বোঝাচ্ছি। তার মানে এখানে কাজ করতে পারি যে -1/a+b, এটা করলে হবে অঙ্কটা, প্লাস -1/a+b প্লাস 2a+b। আমি এর এলসিএমটা কত আছে, এর এলসিএমটা কিন্তু a+b আছে, a+b যদি থাকে তাহলে কি থাকছে -1 প্লাস 2 ইকুয়াল টু 0/a+b, এর মানে কি 0, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে 0। তো দেখতে পাচ্ছ এটা সলভ করেছে কিন্তু চন্দননগর বঙ্গবিদ্যালয়, আমাদের মহুল গাঙ্গুলি এটা সলভ করেছে, শহর চন্দননগর, জেলা হুগলি। তো দেখো এখান থেকে ও যে অঙ্কগুলো করেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো 429 নম্বর পেজের যে অঙ্কগুলো করেছে সেই অঙ্কগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। রোমান 4-এর যে প্রশ্ন আছে, রোমান 4টা দেখে নাও। রোমান 4-এর অ্যান্সারটা করেছে তোমার বি এর অ্যান্সার, ঠিক আছে, 2 অ্যান্সার হবে, ঠিক আছে, অ্যান্সার কি হবে 2 হবে। ওকে, দেখো আমাদের পরের প্রশ্ন কি আছে, এবং পাশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে πr(l+r/4) বর্গ একক, বি এর অ্যান্সার, ঠিক আছে। দেখো যে অঙ্কগুলো করেছে 429 নম্বর পেজ থেকে সেই অঙ্কগুলোর অ্যান্সারগুলো তুলে ধরছি। পরের যে প্রশ্নগুলো করেছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে করেছে অঙ্কগুলো। শূন্যস্থান পূরণ করো থেকে দেখো এখানে করেছে, এটা 1 হয়েছে, এটা অনুবন্ধী করণী, এটা 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তারপর যে অঙ্কটা করেছে দেখো, অ্যান্সার হবে কিন্তু 45, অ্যান্সার কী হবে 40 হবে। দেখো এখানে সলভ করেছে, -1/2 তম 88, এখানে করেছে 45, ঠিক আছে, অ্যান্সার হবে 45। জাস্ট যে খাতাটা করেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে। দেখো যা যা করেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এই অঙ্কগুলো আমি করে দিয়েছি, তা সত্ত্বেও তোমাদের সামনে আরেকবার তুলে ধরেছি আমাদের ছাত্ররা কী করেছে। পাটিগণিত করেছে, দেখো পাটিগণিতটা দেখে নাও, ঠিক আছে, 6%। এবং তারপরে দেখো আমরা দেখতে প্রিন্সিপালটা পাচ্ছি, কত পাচ্ছি 7,000 টাকা। ওকে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। সম্পদ করেছে, দেখো যে যে অঙ্কগুলো পেরেছে সেটাই ও করেছে, সম্পদটা করেছে, জাস্ট এখানে না সম্পদান উপপাদ্য করেছে, উপপাদ্য 34 করেছে, মানে 34 মনে হচ্ছে প্রদত্ত, দেখো উপপাদ্যটা করেছে, দেখে নাও, তোমরা দেখেছো। ওকে, দেখতে পাচ্ছ যা করেছে ছেলেটা সেটা করে দিয়েছে। এবং পরিমিতি করেছে, দেখো এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ আছে, এই অঙ্কটা দিয়েছে 4 ঘন সেন্টিমিটার, এটাও ইম্পর্টেন্ট আছে। দৈর্ঘ্য 2.5, প্রস্থ 1.6, গভীরতা এইচ ধরে আছে।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সব ভাই ভালো থাকবে।